আমাদেরকে টাকা দেয় যখন ওয়াজ মাহফিল যখন করি বিভিন্ন জেলায় গিয়ে, তখন লোকেরা আমার কাছে টাকা দেয়, কেউ গোপনেও দেয়, কেউ প্রকাশ্যে দেয়, কেউ নাম বলে, কেউ নাম গোপন করে। তাহলে পরে নাম গোপন করা যায়, প্রকাশ করে দান করা যায়, দুইটা যায় আল্লাহ করেছেন। এই কোরআনে কারিমার মধ্যে সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মাঝের অংশই, তোমরা গোপনেও দান করো, প্রকাশ্যেও দান করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দান করো, গোপনেও দান করো, প্রকাশ্য আমি আল্লাহ, আমার রাহে তোমরা দান করো। ওয়ালা নি'আমতাম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। আল্লাহু আকবার। কেন দান করতে হবে? প্রশ্ন, দান করব কে? প্রশ্ন হতে পারে না? দান করবো কে? কি জন্য আমি দান করব? আমার বাড়ি যদি 10,000 টাকার 1,000 টাকা দিয়ে 1,000 টাকা কমে 9,000 টাকা হবে, একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ দিচ্ছি। আমি দান কি জন্য করব, কেন করব? আমার আল্লাহ বলেন, বান্দার এই জন্য দান করবা, যেদিনকে আমি রব্বুল আলামিন ক্রয় বিক্রয় বন্ধ করে দেব, কোনো বেচা কেনার রাস্তা থাকবে না, বিক্রিও বন্ধ, ক্রয়ও বন্ধ, কোনো ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না। ওই দিন আসার আগ দিয়ে তুমি দান করো, তা না হলে পরে তুমি ওই দিনকে আফসোস করবা। সেই জন্যে ওই দিন আসার আগেই তুমি দান করো নিজে হাতে। কার কথা? আল্লাহর কথা মানা ফরজ না সুন্নত? হ্যাঁ, কেউ বলেন ফরজ, কেউ চুপ করেন। ব্যাপার কি? চুপ করে থাকা মানুষ বোধহয় মুবাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জন্য বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের করে বিক্রয়ের আগেই তোমরা দান করে নাও আমার রাস্তায়। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই আসমান কে বানিয়েছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজেই কোরআনে কারিমায় 32 নম্বর আয়াতে শুরুতে বলতেছেন, আসমানও আমি আল্লাহ বানাইছি, জমিনও আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের আসমান তোমার কোনো বাপ দাদা তৈরি করি নাই। কথা কন না কেন? কারোর বাপ দাদা তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা শোনো, আসমান আর জমিন যখন বানিয়েছি, এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই, এমনি এমনি আমি আল্লাহ বানাই তোমাদের মাঝে ছেড়ে দেই নাই। আসমান থেকে আমার জমিনে বৃষ্টি বর্ষণ করি, আসমান থেকে আমি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি যদি 6 মাস না হয়, দেশের মানুষ হাই হাই শুরু করে, কয়বার আর পানি সেচন দেওয়া যায়? সেই জন্য লোকেরা পাগলের মতো হয়ে যায়, খালি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 1990 সালের দিকে যখন বৃষ্টির অভাব দেখা দিল, আমি তখন আমার এলাকায় ইমামতি করি। বৃষ্টির জন্য মাঠের মধ্যে নামাজ আদায় করলাম, অনেক মানুষের ইমামতি করলাম, নামাজ আদায় করলাম বৃষ্টির জন্য। এখনও মাঝে মধ্যে বৃষ্টির জন্য লোকেরা পেরেশান হয়ে যায়, হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি দিই আমার জমিনে, বৃষ্টি দিই এই কারণে তোমাদের শুধু বানাই আমলা শেষ করে নাই। বানাইলেই তো হবে না, তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে। এ ভাই কথা কন না কে? রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনটাকে উর্বর করে দেই। দেখবেন খরার দিনে যখন বৃষ্টি হয়, একদিনের বৃষ্টি গাছের পাতাগুলো কি সুন্দর লকলক করে। কথা কন না কে? আহারে, আমার আল্লাহ বলেন, বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দিয়ে আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিয়েছি। এরপরও বান্দা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে গাদ্দারি করো, কিভাবে করে গাদ্দারি করো। আমি আল্লাহ তোমাদের খাদ্য ফল ফুল উৎপাদন করার জন্য এই বৃষ্টি আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিয়েছি। শুধু বৃষ্টি দেই নাই, শোনো বান্দা, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যত রকম রিজিক আছে, রিজকাল লাকুম, আল্লাহ রিজিকের কথা ব্যবহার করেছেন এখানে। রিজকাল লাকুম, রিজিকের কথা আল্লাহ বলেছেন। যত রকম রিজিক আছে পৃথিবীতে, সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরত দ্বারা জমিনে করে দিই। ও বান্দা শোনো, শুধু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি
বান্দা শোনো, এই যে নদী দেখা যায়, বড় বড় নদী, বড় বড় সাগর, এই সাগর নদী নালা খাল বিলে নৌকা চালাও তোমরা, কি জাহাজ চালাও তোমরা, ফেরি চালাও তোমরা, স্পিড বোট চালাও তোমরা, কথা কন না কে? তোমরা স্পিড বোট চালাও, ফেরি চালাও, লঞ্চ চালাও, নৌকা চালাও, প্রতিটা জিনিস তোমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা তোমরা করো না, আমার কুদরত গ্রহণ করে তাই তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারো। তা না হলে নৌকা যখন তলিয়ে যায় তোমাদের নিয়ন্ত্রণে তখন কোথায় যায়? একবার চিন্তা করে দেখেছ কি তুমি? ভেবে দেখো না কেন? নৌকা যখন তলায় যায়, জাহাজ যখন ডুবে যায়, লঞ্চ যখন ডুবে যায়, স্পিড বোট যখন ডুবে যায়, তোমরা কেউ সাহায্য করতে পারো না। তাহলে বোঝা লাগবে এই নৌকা, ফেরি, লঞ্চ, স্পিড বোট আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় চালাই, তোমরা চালাও না, আমার কুদরত চালানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াসাক্খারা লাকুমুল আনহার। যখন তোমরা নদীতে জাহাজ চালাও, ফেরি চালাও, স্পিড বোট চালাও, আমি রব্বুল আলামিন তখন ওদেরকে বলে দেই, রে ফেরি, স্পিড বোট, জাহাজ, নৌকা, লঞ্চ, পানির জাহাজ, তোরা যখন নদীতে যখন চলবি আর আমার বান্দারা যখন উঠে তোদেরকে চালাইবে, খবরদার বেয়াদবি করিস না। আমার বান্দাদের নির্দেশ অনুযায়ী যে পালি চালায় সেই দিকে নৌকা যাবি। কথা বলেন যে নৌকা ওই দিকে যায় কি যায় না? কেন যায়? নৌকা একা একাই যায় না, আমার আল্লাহ বলেন আমি নির্দেশ দিই তাই যাই। এই কোরআন তার সাক্ষী দিচ্ছে। কি আমি আমার আলোচনা আর করতে পারলাম না? ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আলোচনা আর আমি করতে পারতেছি নি। দেখতেছি আমি এই পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় গেছি, এই আয়াতও শেষ করতে পারছি না, সময়ও কম। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা স্পিড বোট, নৌকা যা চালাও না কেন আমার অধীনে চলে, এগুলো আমি আল্লাহ পথ প্রদর্শন হিসাবে আমি আল্লাহ নবীদের পাঠাইছি। নৌকা, ফেরি, লঞ্চগুলোকে আমি আল্লাহ এভাবে করে তোমাদের দায়িত্বে, তোমাদের আয়ত্তে চলার জন্য আমি নির্দেশ জারি করে দিয়েছি। পরবর্তী আয়তে আগামী দিন আলোচনা হবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের বিষয় নিয়ে আল্লাহ তৌফিক দান করে। তারপরে আমি একটু আলোচনা করি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা একটু আলোচনা রেখে দিয়েছিলাম। যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন বসবাস করতে লাগলেন শাম দেশে দীর্ঘদিন যাবৎ ধরে, আর তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম প্রান্তর মক্কা নগরীতে বসবাস করে। মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে গেল। এক এক করে বড় হতে লাগলো। নবী মানুষ, হুষ্টু পুষ্টু, চেহারার দিক দিয়ে কম নয়। হযরতে ইসমাইলের কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাইতেছিল। সেই জন্য ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে বণিকের দলের মেয়েরা বিয়ে করার জন্য, বণিকেরা বিয়ে দেওয়ার জন্য তার মেয়েদেরকে পেরেশান হয়ে পড়েছিল, কার মেয়ে বিয়ে দেবে। হযরতে হাজরা আলাইহিসসালাম নির্ধারণ করলেন, স্বামীর অনুমতিক্রমে বণিকের দলের একটা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মেয়ের সঙ্গে হযরতে ইসমাইলকে বিয়ে শাদী দিলেন। বিয়ে শাদী যখন হয়ে গেল তিনি ঘর সংসার করলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যেই তার বাড়ির থেকে বেড়ায় আসতো, সন্তান আদি দেখে দেখে আসতো, স্ত্রীকে দেখে আসতো। কিছুদিনের মাথায় হযরতে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ শাদীর কিছুদিনের মাথায় আম্মাজান হযরতে হাজরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম হাজরার ইন্তেকাল যখন হয়ে যায় তখন তিনি তৃতীয় বিয়ে করলেন। এই তৃতীয় স্ত্রীর নাম কাতুরা। নাম কি? কাতুরা। ইতিহাস আমার দিকে তাকান, এ যাবৎ যা শুনেছেন উল্টে পাল্টা কথা, আমার থেকে কোরআন থেকে কথা শোনেন। কোরআন রিসার্চ না করলে কথা বলা যায় না, কোরআন রিসার্চ করতে হয়। এক একটা আয়াতের তাফসির নিয়ে আসতে হয়, এক একটা আয়াতের এক একটা শব্দের এক একটা ওয়ার্ডের ব্যাখ্যা করতে হয়, এমনি আলোচনা করা যায় না। যখন মা হাজরা ইন্তেকাল করলেন
তখন তিনি আরেকটা বিয়ে করেছিলেন, ওই স্ত্রীর নাম ছিল কাতুরা। এই কাতুরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিয়েছিলেন। কয়টা ছেলে? ছেলে দিয়েছিলেন হযরতে কাতুরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন, বলি মারহাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে যেতেন, যখন এই প্রান্ত মক্কা নগরীতে যান, যাওয়ার পরে দীর্ঘদিন ধরে ঘর সংসার করলেন। করার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা ছেলেই নবী, হযরত ইসমাইল নবী এবং হযরতে ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী। দুই নবীর কাছে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত তিনি মাঝে মাঝে পৌঁছায় দিতেন। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম এমন এক নবী ছিলেন, যেই নবীর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে যা কোট করেছে আজকে বর্ণনা করার আমার সময় নেই, সামনে দেখবেন ইনশাল্লাহ। আমার নবীর সময় কোরআন নাজিল হয়েছে, মুসা নবীর সময় তাওরাত কেতাব নাজিল হয়েছে, ঈসা নবীর সময় ইনজিল কেতাব নাজিল হয়েছে, দাউদ নবীর সময় জবুর কেতাব নাজিল হয়েছে। কথা কন না কেন আপনারা? এই চারখানা কেতাব নাজিল হয়েছে। তাহলে আমাদের একটা প্রশ্ন কিন্তু গোপন রয়ে গেছে। গোপন আছে না প্রশ্ন একটা? সেই প্রশ্ন আপনারা মাথায় আনতে পারেননি, ব্রেনে আনতে পারেননি। ব্রেনে আনতে গেলে পরে আমি বলছি এই জন্য বারবার এই কোরআন রিসার্চ করতে হবে। এই কোরআন রিসার্চ করে পাওয়া গেল ইব্রাহিম আলাইহিস সালামের কওমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন কেতাব দিয়েছিলেন, কেতাব ছাড়া কোনো নবী আসে নাই। 104খানা সহিফা ছিল। আপনারা শুনছেন না? কতগুলো? 104খানা কেতাব ছিল। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কেতাবের নাম কি? এই তো হারা গেছেন আপনারা, এখন আপনারা খুঁজেই পাওয়া যাবে না। মনে রাখবেন, ইতিহাস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, পেট বানানি কথা বলছি না, মুখ গল্পে কথা বলছি না, তাফসীর থেকে আমি কথা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কেতাব দিয়েছিলেন, বাচ্চা নমরুদ ছিল অহংকারী, তাকব্বরী, গৌরবকারী, ফখরকারী। সে নিজেকে খোদা দাবি করেছিল। সেই জন্য আল্লাহ বলছেন, হে ভুইফোর গর্বিত বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালামের কেতাবের নাম ছিল হে ভুইফোর গর্বিত বাচ্চা। তার মানে বাচ্চা গর্ব করেছে, গর্ব করার কারণে আল্লাহ পাক খর্ব করে দিলেন, হে ভুইফোর গর্বিত বাচ্চা। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। ধরে বলি মারহাবা। হযরত ইব্রাহিম সালাম যখন তিনি নবুয়তির শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ আবার মারা যাবে, মানুষ মারা যাবে, শরীরের এই চর্বি, চামড়া, গোস্ত, হাড্ডি কিছুই থাকবে না। রব্বুল আলামিন হাড্ডি, চর্বি, চামড়া, রক্ত, মাংস, চুল এগুলি যখন কিছুই থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ। আমি বলছি তাহলে পরে মারা গেলে পরে এই মানুষকে তুমি কেমন করে একসাথে করবা? এগুলো জিকির করেন, লা ইলাহা, জবান খুলে পড়েন তো ভাই, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহরে বলেন, আল্লাহ মানুষকে কেমন করে তুমি জিন্দা করবে, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, মানুষ কেমন করে জিন্দা করবে তুমি আবার তা দেখতে চাও? আমার প্রতি কি তোর বিশ্বাস নাই? হযরত ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস আছে, আছে বলেই তো আমি আমার মনে সান্ত্বনা পাওয়ার জন্য আরও দৃঢ়ভাবে তোমাকে যাতে বিশ্বাস করতে পারি, আমল করতে পারি, সেই জন্যই আমি বলতে চাচ্ছি, আল্লাহ প্রশান্তি লাভের আশায় তুমি মানুষকে কেমন করে আবার তুমি বানাইবা। আল্লাহ বলেন, ইব্রাহিম ময়ূর, কাক, কবুতর, মরগ, কয়টা হলো? এটা আপনারা গুনতেছেন না তো? খেয়াল করা লাগবে তো, মাঝে মধ্যে ধাক্কা দেবই তো। আপনাদের মন আমার দিকে আছে কিনা আমি তো পরীক্ষা করবে এটা।
তাহলে এখন মরগ, ময়ূর, কবুতর, মরগ কয়টা হলো? আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন, হে আমার বন্ধু, মরগ, ময়ূর, কবুতর, মরগ এই 4টি জিনিস আপনি টুকরো টুকরো করে কেটে পাহাড়ের কিনারে রেখে রেখে আসুন, মিশ্রিত করে রাখবেন। কোনটা কোন জায়গায় রাখলেন যেন আপনার খেয়ালই না থাকে। কুরবানির গোস্ত আমরা একবার মিশায় ফেলি, কি ইব্রাহিম সালামকে আল্লাহ বললেন একবার মিশায় ফেলবেন, সব গোস্ত মিশায় ফেলে দিয়ে শুধু 4টার মাথা আপনার হাতে রাখবেন। কয়টার মাথা? 4টি মাথা হাতে রাখবেন, আর পাহাড়ে পাহাড়ে রেখে আসবেন টুকরো গোস্তগুলো। ইতিহাসের মধ্যে লম্বা ঘটনা, আমি অত দূর যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পোষ মানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে 4টি পাখিকে আগে পোষ মানাইছে, এরপরে কেটে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে আসছে। রেখে আসার পরে বলছে, মরগ চলিয়ায়। মরগের গোস্ত যেখানে যেখানে ছিল হাড্ডি গোস্ত, চর্বি চামড়া যা ছিল, রক্ত, আল্লাহ নবীর ডাকার পর পর মরগ সঙ্গে সঙ্গে চলে আসি। যেমন মরগ ছিল তেমন কক কক করে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে ময়ূরকে বলছে, ময়ূর তুই কই গেলি, আয়। ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূরকে যখন ডাক দিয়েছেন, ময়ের সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালামের হাতের মুঠায় যেখানে গোস্ত চামড়া চর্বি ছিল সব একত্রিত হয়ে পূর্বের মতো ময়ের হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তারপরে ডাক দিয়েছেন, কবুতর রে কবুতর, আয় আয় আয়, আল্লাহর হুকুমে চলে আয়। আল্লাহ নবী বলার পর পর কবুতর যেখানে ছিল ওই কবুতরগুলোর হাড্ডি হুড্ডি চর্বি চামড়া গোস্ত রক্ত যেখানে যা ছিল সঙ্গে সঙ্গে একত্রিত হইয়া কবুতর সামনে এসে ঘুরে ঘুরে ডাকা শুরু করে দিয়েছে। বাকি রইল কি? বাকি রইল কাক। আল্লাহ পাক তার বন্ধুকে বললেন, বন্ধু এবার ডাক দেন দেখি কাককে। ডাকার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে যে গোস্তর টুকরাগুলো ছিল সব একত্রিত হয়ে আল্লাহ নবীর সামনে 4টে পাখি দাঁড়াইয়া পূর্বের মতো হয়ে ঘোরাঘুরি করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী 175 বছর জীবিত ছিলেন। মরমি শহরের পূর্ব দিকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন সেখানে একটু জমি ক্রয় করেছিলেন। ওই জমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাফন কাফন করা হয়েছে। এটা গেল শেষ ইতিহাস। আর আগামী দিনের ইতিহাস আসবে হযরতে ইসমাইল ও হযরতে ইসাক আলাইহিস সালামের ব্যাপারটা নিয়ে আগামী দিনে কথা হবে ইনশাআল্লাহ। এরপরে ওই দিনকেই আমি মুহররম মাসের সংক্ষিপ্ত বয়ান করব, ইশারা দিয়ে শুধু যাব। কেননা কোরআন হাদিসের কথা বলতে গেলে পরে শেষ করা যাবে না। এই কোরআন হলো দরিয়া, এই কোরআনের কথা বলতে গেলে পরে কোনদিন শেষ করা যাবে না। এই কোরআনকে নিবৃত্ত করে দেওয়ার জন্য কাফের মুশরিক ইহুদিরা উঠি পড়ে লেগেছে কোরআন যেন এই দুনিয়াতে নিবৃত্ত করে দেওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন, কোরআনকে নিবৃত্ত করা যাবে? বলেন, কোরআনকে উৎখাত করা যাবে? যাবে না। এই কোরআন আল্লাহর বাণী, কোনো ব্যক্তি এই কোরআনকে কখনোই নিবৃত্ত করতে পারবে না। কোরআন আল্লাহর, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কোরআন কোনো দিনের জন্য পৃথিবী থেকে কেউ বিদায় দিতে পারবে না। কোরআন হলো আল্লাহর, হাদিস আল্লাহ নবীর। সুতরাং এই কোরআনকে উৎখাত করার জন্য একজন কাফের বিশ্ব সন্ত্রাস, ভারতের বিশ্ব সন্ত্রাস জঙ্গি শুভেন্দ্র অধিকারী, সে মুসলমানদের উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ঘোষণা দিয়েছে মুসলমান যেখানে পাবে সেখানে ধরে মারবে, ওদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী এই ঘোষণা দেওয়ার পরে একজন হিন্দু মহিলা সে প্রতিবাদ জানাচ্ছে। অবশ্য মুসলমানদের কানে কানে খবরটা পৌঁছা দেওয়ার দরকার। শুভেন্দু অধিকারী এই বিশ্ব গোবর খাওয়া জাতি, গোবর খাওয়া মাথা, সে বলেছে
মুসলমানকে উৎখাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমা জানিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি হেফাজত করব, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। শুভেন্দু অধিকারী, তুই যত রকম মাস্তানি করিস, বাহাদুরি করিস, মনে রেখে দিস, যখন আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট জেলায় এসেছিল, আসার পরে গৌর গোবিন্দ দুপুর যখন আজান দিল, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আজান যখন শব্দ শুরু করলো, প্রত্যেকটা আজানের আওয়াজে গৌরের গোবিন্দর একটা একটা করে ইট খুলে খুলে পড়েছিল। আল্লাহু আকবার। গৌরের গোবিন্দ বলল, যাও যাও দেখি, যাও ওইখানে যাও, দেখি কে আসছে এমন কাজ করতে, কার জন্য এইগুলি ভেঙে পড়ে যাচ্ছে। গৌরের গোবিন্দর গোলাম গিয়ে বলছে, জাহাপানা, এখানে আর থাকা যাবে না, জোয়ার এসেছে, যেই জোয়ারে আপনাকে ভাসায় দিবে। কে আসছে? আল্লামা শাহজালাল এসেছে এখানে, যার হুঙ্কারে আজানের ধ্বনিতেই গৌরের গোবিন্দর ইটগুলি খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার। শুভেন্দু অধিকারী, মনে রাখিস, তোদের বাবা গৌরের গোবিন্দ, তোরে দেবতা গৌরের গোবিন্দ, তোদেরই মা কালীর গৌরে গোবিন্দ। বাংলার জমিনে যখন আল্লামা শাহজালাল হুঙ্কার দিলেন, আল্লামা শাহজালালের হুঙ্কারের কারণে গৌরের গোবিন্দ পালিয়ে যাবে কেমনি করে, ঝুড়ির ভিতরে বসছে। লোকদেরকে বলছে, তোমরা ঝুড়ির ভিতরে আমাকে বসাই নাও, যে জোয়ান আসছে এখান থেকে আমাদের যাওয়া সম্ভবই না, মেরে ফেলা দিবে। সুতরাং আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে সাপুরিরা ঝুড়ি নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলো, তোমরা কি নিয়ে যাচ্ছ? ঝুড়ি। কি করো ঝুড়িতে? সাপ খেলা দেখাই। যাও যাও চলে যাও। আর একজন আসছে, ওই যাও, হুজুর আমরা সাপ খেলা দেখাই, ভিতরে আমাদের সাপ রয়েছে, চলে যাও। এভাবে করে ঝুড়ি চেক করতে করতে লাস্টে ঝুড়ি যখন চেক করলো, তোমার এই ঝুড়ির ভিতরে কি? সাপ। আল্লাহর খাস বান্দা ছিলেন তিনি, গৌরের গোবিন্দ ধরার জন্য আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, দাঁড়াও, থামো, তোমার ঝুড়ির ভিতরে কোন সাপ আমি দেখতে চাই। যখন গৌরের গোবিন্দর ঝুড়িটা নাবাই দিল, নাবা দেওয়ার পরে দেখা যায় গৌরের গোবিন্দ ভিতরে বসা রয়েছে, আর সাপুরিরা তাকে পাচার করার জন্য যাচ্ছে। গৌরের গোবিন্দ দুই হাত উঁচু করে বলছে, হুজুর আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ নবীর উম্মত হযরতে শাহজালাল রহমাতুল্লাহ বলছে, তোমাকে মারার জন্য আমি আসি নাই, মানবতার মুক্তির জন্য আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, তোমরা মানবতা লঙ্ঘন করে চলছো, তোমাদের মুক্ত করার জন্য আমি শাহজালাল সিলেট জেলায় আগমন করেছি। গৌরের গোবিন্দ ওইখান থেকে পালিয়ে আল্লাহ নবীর খাঁটি ভক্ত আশিকে রাসূলের কাছে মাপ চাইয়া পালিয়ে চলে। আল্লাহু আকবার। আর আজকে শুভেন্দু অধিকারী মুসলমানদের মারতে চায়, ধরতে চায়। আমি মনে করি মুসলমানদের ধরিয়ে মারিয়ে কোনো লাভ হবে না। একদিন একদিন ভারতবর্ষে মুসলমানদের আয়ত্তে আসবে, মুসলমানরা ক্ষমতায় আসবে, গোটা ভারত মুসলমানদের আয়ত্তে আসবে, আসবে, কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ। বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। শেষ কথা, আমি একটু খুব অসুস্থ, চরম অসুস্থ ভাই, খুব অসুস্থ, যা শুনলে আপনারা কষ্ট পাবেন। তারপরেও আমি মুখ দিয়ে কথাগুলো বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই কষ্টের ভিতরেই, এই অসুখের মধ্যে দিয়ে আমি কথাগুলো বলছি। যাই হোক, আমাদের দোয়া করেন, আমি দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন।